এবার কুলতলির দিকে নজর রাখবো। কুলতলিতে ফের নতুন করে উত্তেজনা বিচারের দাবিতে কুলতলির গড়ানকাঠিতে পথ অবরোধ করে বিক্ষোভ। বিচারের দাবিতে কুলতলির গড়ানকাঠিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন এলাকার মানুষ এবং সেই সময়ই বারুইপুরের এসডিপিওকে ওই এলাকা দিয়ে মহিষমারি যাচ্ছিলেন তিনি এবং দেখা যায় তাকে যেতে এবং অবরোধস্থলে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। কুলতলিতে বিক্ষোভ। বারুইপুরের এসডিপিওকে এলাকা দিয়ে যেতে দেখলে তাকে ঘিরে অবরোধ করেন তারা, তাকে ঘিরে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিক্ষোভকারীরা এবং তৎক্ষণাৎ এলাকা ছাড়েন এসডিপিও। আরো বিস্তারিত বলতে পারবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, আবারও নতুন করে কুলতলিতে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে এবং এসডিপিওকে দেখার পর কি বললেন বিক্ষোভকারীরা? একদমই, দেখো, প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, কুলতলি যে কাণ্ড, সেই কুলতলি কাণ্ড অর্থাৎ নাবালিকা স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনা, তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় আজ নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে কুলতলি এলাকা। সূত্রের যেমনটা খবর, দীর্ঘ 3 দিন পর অবশেষে গতকাল রাত্রি 9:45 নাগাদ কুলতলি এলাকার কৃপাখালী এলাকার বাসিন্দা মৃত নাবালিকার দেহ পৌঁছয় কৃপাখালীর গ্রামে এবং সেখানেই কিন্তু দীর্ঘক্ষণ সেই মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা বিচারের দাবিতে এবং অভিযুক্তর চরমতম শাস্তির দাবিতে। বারে বারে পুলিশের পক্ষ থেকে গতকাল রাতেই মৃতার পরিবারের কাছে অনুরোধ করা হয় দেহের সৎকারের জন্য, কিন্তু পরিবার কোনো কিছুতেই রাজি হয়নি। আজ সকালে মৃতদেহ নিয়ে সকাল থেকে টানা চলে বিক্ষোভ। মৃতদেহ নিয়ে একেবারেই কিন্তু পদ অবরোধ দফায় দফায় এবং কৃপাখালী থেকে মহিষমারি বাজার পর্যন্ত চলে মিছিল এবং তারপরেই কিন্তু যেমনটা দেখা যায় বেলা বাড়ার সাথে সাথে মৃতদেহ একেবারেই কিন্তু গোরানকাঠির পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ কৃপাখালীতে সেই মৃতা নাবালিকা ছাত্রীর বাড়ির কাছে সেখানে তাকে সমাধিস্থর কাজ শুরু হয়। অন্যদিকে এই কুলতলির ঘটনায় বিচারের দাবিতে গোরানকাঠি মোড়ে সেখানে চলে বিক্ষোভ। গ্রামবাসীরা তারা বিক্ষোভ দেখাতে থাকে পথ অবরোধ করে। সেই সময় বারুইপুরের এসডিপিও ওই রাস্তা দিয়ে মহিষমারি পুলিশ ফাঁড়ির দিকে যাওয়ার উদ্দেশ্যে আসছিলেন এবং সেই সময় এসডিপিওর গাড়িকে দেখে বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষোভকারীরা। গাড়ি ঘিরে দীর্ঘ সময় বিক্ষোভ চলতে থাকে। বিক্ষোভকারীদের অভিযোগ যে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখায়। তারা বলে যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তর উপযুক্ত শাস্তি হচ্ছে এবং তার ফাঁসি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলতে থাকবে। অবশেষে বিক্ষোভের মুখে পড়ে এই গোরানকাঠি এলাকা ছাড়তে বাধ্য হয় এসডিপিও। পাশাপাশি ক্ষিপ্ত জনতা তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এই যে উত্তপ্ত পরিস্থিতি সেটা আরো জোরালো হয়ে ওঠে এবং আরো একটি পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায় বলে উত্তেজিত জনতা এখনো পর্যন্ত এমনটাই খবর রয়েছে। বেশ, তুমি নজর রাখো পরিস্থিতির ওপর। অনেক ধন্যবাদ তোমাকে। আপাতত আমাদের সঙ্গে ছিলেন কোয়েল মণ্ডল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, ওখানকার পরিস্থিতি ঠিক কিরকম রয়েছে? একদমই, দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে ওই কুলতলির যে নাবালিকার মৃতদেহ আজ সকালবেলা যখন সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় তখন সেই মৃতদেহকে ঘিরে দফায় দফায় কিন্তু বিক্ষোভ হয়। তারপরে কিন্তু যখন মৃতদেহ সৎকার হয়ে যায় তারপর যখন এসডিপিও যখন ওই মহিষমারির দিক থেকে গড়ানকাঠির মোড়ের দিকে আসেন তখন সেই এসডিপিওর গাড়ি ঘিরে এলাকাবাসীরা বিক্ষোভ দেখায়। তাদের একটাই দাবি যে অভিযুক্ত সেই অভিযুক্ত যেন ফাঁসি হয় এবং ফাঁসির দাবিতেই কিন্তু তারা এসডিপিওর গাড়ি ঘিরে বিক্ষোভ করে এবং অবশেষে এসডিপিওকে ওই গড়ানকাঠির মোড় ছাড়তে বাধ্য হয়। অবশেষে তার কিছুক্ষণ পরেই কিন্তু যে পুলিশ কর্মীদের গাড়ি ওখানে ছিল সেই পুলিশ কর্মীদের গাড়ির মধ্যে কিন্তু একটি গাড়িকে ভাঙচুর করে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। ক্ষিপ্ত জনতা আবারও নতুন করে কিন্তু পথ অবরোধ করছে এমনটাই সূত্রের খবর। প্রিয়গোপাল, এসডিপিও চলে যাওয়ার পরে কি এখন সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে নাকি এখনো উত্তেজনার পরিবেশ রয়েছে? একদম, দেখো, এসডিপিও চলে যাওয়ার পরে যে পুলিশের গাড়ি আছে সেই পুলিশের গাড়ি কিন্তু ঘিরে জনতারা জুতো নিয়ে এবং লাঠি নিয়ে কিন্তু সেই পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং এলাকায় এখনো কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। এলাকা কিন্তু যথেষ্ট শান্তনা, যেটা জানা যাচ্ছে যে বারুইপুর পুলিশ জেলা থেকে আরো বিশেষ পুলিশ টিম পাঠানো হচ্ছে এলাকা শান্ত করার জন্য। বেশ, অনেক ধন্যবাদ প্রিয়গোপাল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। কুলতলিতে ফের নতুন করে উত্তেজনা এবং এসডিপিও যখন তিনি এই এলাকায় এসেছিলেন তাকে ঘিরে উত্তেজনা পরিবেশ তৈরি হয়। দেখতে পাচ্ছেন তাকে চটি দেখানো হচ্ছে। আপনাদের যে ছবি আপনাদের দেখাচ্ছি, একেবারে গ্রামবাসীরা বিক্ষুব্ধ, গ্রামবাসীরা তাকে চটি দেখাচ্ছেন এবং তাকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন এবং তাদের একটাই দাবি যে
তারা একটাই দাবি যে বিচার চাইছেন এবং তারা বলছেন যে যে এর সঙ্গে জড়িত রয়েছে তার ফাঁসি চায়, অর্থাৎ দোষীর ফাঁসি চাইছেন তারা। এবং তাকে জুতো দেখানো হয়েছে, এসডিপিওকে জুতো দেখানো হয়েছে এবং তারপরে এসডিপিও সেখান থেকে চলে যান। এবং এই মুহূর্তে ওখানকার পরিস্থিতি এখনো কিছুটা শান্ত রয়েছে। অন্যদিকে একটি পুলিশ গাড়িতে ভাঙচুর চালায় এই উত্তেজিত জনতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এখনকার পরিস্থিতি ঠিক কিরকম রয়েছে এবং মূলত এই বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন অর্থাৎ এলাকাবাসীর মূলত দাবি কি রয়েছে? প্রথমত জানিয়ে রাখবো, এখনো পর্যন্ত কুলতলি কাণ্ডে কুলতলি চত্বর একেবারেই উত্তপ্ত রয়েছে। দফায় দফায় বিচারের দাবিতে বিক্ষোভ চলছে, দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ চলছে পথ অবরোধ কর্মসূচি, চলছে বিক্ষোভ মিছিল। যেমনটা সূত্রের খবর, গতকাল দীর্ঘ 3 দিন পর গতকাল রাত্রি 9:45 নাগাদ এই যে কুলতলির কৃপাখালী এলাকার নাবালিকা ছাত্রীর দেহ এসে পৌঁছয় কৃপাখালীতে তার গ্রামের বাড়িতে এবং তারপরেই পুলিশের তরফ থেকে নাবালিকার দেহের সৎকারের জন্য পরিবারকে বারংবার অনুরোধ করা হয়, কিন্তু পরিবার এবং গ্রামের মানুষজন কোনোভাবেই গতকাল রাতে দেহ সৎকার করেনি। আজ সকাল থেকে দেহ সৎকারের পথে নিয়ে যাওয়ার সময় কিন্তু দফায় দফায় উত্তপ্ত তৈরি হয়, কারণ গ্রামের মানুষজন তারা এই ঘটনার সঙ্গে যুক্ত যে দোষী রয়েছে। একদমই এই খবরের দিকে আমাদের নজর থাকবে, তুমি এই খবরের দিকে নজর রাখো। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল।